ব্লেড দিয়ে হাত কেটে ইংরেজিতে জেরিন লিখলাম। বুকে এত কষ্ট যে শরীরে আঘাত অনুভবই হচ্ছে না। অনেকে আমাকে ছাপরি ভাবছে, তবে ডিপ্রেশনের কতটা পর্যায়ে গেলে মানুষ এসব করে তা তাদের ধারণার বাহিরে। মিতু এসে দেখে ফেললো আমার হাত কাটা। মিতু বলল, তুমি জেরিনকে অনেক ভালোবাসতে তাই না? আমি বললাম, প্রথমে আমি জেরিনকে অনেক অবহেলা করেছি, তবেও আমার ও অনেক কেয়ার করত। একদিন সারা রাত না ঘুমিয়ে আমাকে বাতাস করেছিল। সেই প্রথম তার প্রেমে পড়ি। আমি ইরার সাথে পরকীয়া করতাম, তাও সে আমার ক্ষমা করে দিত। আমি খুব খারাপ ছেলে ভাবি, তাও আমাকে ভালোবাসতো। মিতু বলল, এখন জেরিন কোথায়? আমি বললাম, ওর বিয়ে হয়ে গেছে। এখন চাইলে আমি তার হাত ধরতে পারবো না, চাইলেও জেরিনের চুমু খেতে পারবো না, যখন তখন পেছন থেকে জড়িয়ে ধরতে পারবো না। মিতু বলল, তুমি কি তাকে ডিভোর্স দিয়েছো নাকি সে তোমাকে দিয়েছে? আমি বললাম, ডিভোর্স দেইনি, সে দিয়েছে। আমি তখন জেলখানায়, এদিকে আমার বাবা ও মা যায়। জেলখানা থেকে ফিরে 10তলা বিল্ডিং এ গিয়েছিলাম। আম্মুর সাথে দেখি অন্য লোক। লোকটা আমাকে দেখে অবাক হয়ে বলেছিল, এই ছেলে কে? আম্মু বলল, চিনি না। তখন বুঝলাম আমার নিজের মাও এখন আমাকে পরিচয় দিচ্ছে না, নতুন স্বামী নিয়ে শখে আছে। আমাকে সবাই খারাপ সময়ে ছেড়ে দিয়েছে। যখন তাদেরকে আমার দরকার তখন কেউ পাশে থাকেনি। মিতু বলল, মন খারাপ করো না জয়, তোমার লাইফে একটা ভালো মেয়ে আসবে। তুমি মনে হয় তুমি এখনো জেরিনকে ভালোবাসো। আমি বললাম, জেরিন হয়তো অন্য কারোর, তবে আমার মনে ভালোবাসা থেকে গেছে, থেকে যাবে আজীবন। প্রথম স্ত্রীকে কখনো ভোলা যায় না। আমি বললাম, একটা প্রশ্ন করি ভাবি? মিতু বলল, হ্যাঁ করো। আমি বললাম, গতকাল রাতে কি আপনি আমার কাছে এসেছিলেন? মিতু বলল, না তো, আমি কেন তোমার কাছে আসব? কি বুঝাতে চাও? আমি বুঝলাম মিতু ভাবির সাথে রান্নাঘরে জোরাজুরি, তারপর রাতের বেলা ভাবি আর বন্ধুর ঝগড়া, তারপর আমার পাশে এসে বসে বুকে হাত রাখা। এইসব নেশার কারণে আমার কল্পনা ছিল, বাস্তবে তাহলে এসব কিছুই হয়নি। আমি বললাম, কত ঘন্টা ঘুমিয়েছিলাম আমি? মিতু বলল, টানা 40 ঘন্টা সোফার রুমে ঘুমিয়েছিলে মরার মতো। তুমি কি নেশা টেশা করো? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, জবাব দিলাম না। এদিকে সৈকতের সামনে প্রিন্স তার বউকে তুলে নিয়ে যায়। তখন সৈকত ইকবালকে কল করে। সৈকত বলে, আব্বু আব্বু, ওরে তো নিয়ে গেছে গা। আব্বু বলে, কারে নিয়ে গেছে গা? সৈকত বলে, আরে জেরিনকে নিয়ে গেছে গা। ইকবাল বলে, গাঁজা খাইছিস নাকি? কে কাকে নিয়ে গেছে গা, গুছায় বল। সৈকত কোনো মতে বলে, জেরিনকে প্রিন্স তুলে নিয়ে গেছে। ইকবাল বলে, তো নিয়ে গেলে নিয়ে যাক, একটা জেরিন গেছে, 10টা জেরিন আসবে, এই নিয়ে মন খারাপ করিস না। সৈকত ঘামতে থাকে, ফোন কেটে দেয়। সৈকত বুঝে ফেলে ইকবাল তাকে হেল্প করবে না, এই বিপদে একজনই তাকে হেল্প করতে পারবে। এদিকে জেরিন ও প্রিন্স তখন সাহারা মরুভূমিতে উত্তর প্রান্ত বালিতে হাঁটছে। তারা আরবদের লোকাল পোশাক পরেছে, যাতে গরমটা না লাগে। প্রিন্স ও জেরিনকে হেলিকপ্টারতে নামিয়ে দিয়ে চলে গেল। জেরিন বলল, আপনি এখানে আমাকে নিয়ে আসছেন কেন? প্রিন্স বলল, আমি লাইফে সবকিছু করেছি, এখন আমার অন্তর্ভুক্ত শখ হলো নতুন নতুন জিনিস। সাহারা আমার কাছে নতুন ব্যাপার, এখানে 7 দিন সার্ভাইভাল করব। জেরিন ভয় পেয়ে বলল, যদি সাপ এসে আমাকে খেয়ে ফেলে? এসব জায়গায় অজগর সাপ থাকে। প্রিন্স হেসে বলল, না, অজগর মরুভূমিতে থাকে না, অজগর থাকে ব্রাজিলের আমাজনে। জেরিন বলল, আপনি কখনো সেখানে গিয়েছেন? প্রিন্স বলল, নেক্সট টাইম যাব। কি হবে যদি আমাদের পানি শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়? প্রিন্স বলল, তখন আসল মজা হবে, তখন আমরা শিকার করে খাবো। জেরিন বলল, আমার খুব ভয় হচ্ছে। তখন দেখা গেল মরুভূমির বুকে একটা সাপ বালি বেয়ে একে বেঁকে যাচ্ছে। প্রিন্স তার কাপড় থেকে তাওয়াল ভারী করে সাপটার মাথার ভেতর ঢুকে দিল। প্রিন্স বলল, সাপটা মরে গেছে, এখন একটাকে খাবো আমরা। জেরিন বলল, আপনি খান, আমি এসব সাপ খেতে পারবো না, আমার বমি আসে। আর আপনি কি আমার বাসায় দিয়ে আসবেন? গরমে আমার মাথা ঘোরাচ্ছে, যে কোনো সময় অজ্ঞান হয়ে যাব। প্রিন্স বুঝলো এই মেয়েকে নিয়ে কোনো ভ্রমণে যাওয়া যাবে না। প্রিন্সদের মনটা খারাপ হলো। স্যাটেলাইট অকিটির দিয়ে হেলিকপ্টার ডাকলো। কিছুক্ষণ পর এসে হেলিকপ্টার জেরিনকে নিয়ে চলে গেল। এখন এই মরুভূমির বুকে একা যায় যায় বর প্রিন্স। এদিকে মদ খেয়ে রাস্তায় পাগলামি করছে জয়, মানুষকে গালাগালি করছে। জয় বলছে, আমি তো মরে যাব, রেখে যাব সবই।
আসুসনি সঙ্গে সাক্ষী সঙ্গে কেউ যাবি। সৈকত সেখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল। সৈকত জয়কে খুঁজছিল। থানায় যোগ নিয়ে জেনেছে সে জয়কে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সৈকত এবার জয়কে খুঁজতে তাদের আগের বাসার সামনে আসতেই জয়কে পেয়ে গেল। বাইক থামিয়ে সৈকত জয়ের কাছে এগিয়ে গেল। সৈকত জয়কে বলল, ভাই অবশেষে তোমাকে পেলাম। জয় পুরো মদের নেশায় পাগল। জয় বলল, তুই কে রে বোকাচোদা? সৈকত বলল, সেসব কথা পরে হবে, আমার সাথে চলো। জয় নিজের রিংটা বের করলো হাত থেকে। উদ্দেশ্য সৈকতকে মারবে। রিং দিয়ে সৈকতকে মারতে গিয়ে জয় মদের নেশায় এত দুর্বল যে উল্টো পড়ে গেল রাস্তায়। তার মাথার পেছনের ইট লাগায়, সেখান থেকে রক্ত পড়ছে। তবে জয় আসছে। জয় বলল, তোমার সাথে যাব না আমি, তুই শালা বেঈমান। সৈকত মাটি থেকে জয়ের রিংটা তুলে তার হাতে বাড়িয়ে দিল। সৈকত বলল, ভাই পাগলামি করেন না, লোক খারাপ ভাববে, আপনি চলেন। সৈকত জয়ের কোমরে হাত দিয়ে জয়কে বাইকে তোলে। বাইকের সামনে বসে সৈকত বাইক চালায়। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখে জয় নাই। বাইক ঘুরিয়ে আবার পেছনে ব্যাক করে দেখে জয় মাটিতে বসে আছে, সম্ভবত বাইক থেকে পড়ে গেছে। সৈকত জয়ের কাছে যেহেতু জয় বলে, আমি কে? আমি এখানে এই রাস্তায় কি করছি? তোমরা কেউ জেরিনকে এনে দাও, না হলে হাত কাটবো। হা 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 হা। সৈকত বলে, আমি জানি জেরিন কোথায়, চলো আমার সাথে। এবার জয় কথা বাড়ায় না, ভদ্র ছেলের মতো বাইকে উঠে বসে। বাইক চলতে থাকে। জয় বলে, এটা তোমার বাইক, তোমার কাছে কিভাবে? সৈকত বলে, জেরিনকে প্রিন্স তুলে নিয়ে গেছে। কথাটা শুনে জয়ের হুঁশ ফিরে। জয় আমতা আমতা করে বলে, এখন আমরা টিম বানাই, তারপর জেরিনকে উদ্ধার করি। পিচ্চি বউ পর্ব 43 নাম্বার, সিজন 2। ভিডিওটা কেমন লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকে সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।